সরকার থাকবে। আজকে দেখুন আপনি নাহিদের সামনে বসে স্লোগান দিচ্ছেন নাহিদের বিরুদ্ধে। নাহিদ গিয়ে বলছে আপনারা আমার ম্যান্ডেট, আপনারা আমাকে বকা দেন, আপনারা আমাকে গালি দেন, তবু আপনাদের কাছে আমাকে আসতে হবে, কারণ আপনারাই আমাকে নিয়ে এসছেন। ভবিষ্যতে যারা এই রাষ্ট্র সমাজ বলছে নতুন সংবিধান লাগবে, ছাত্র সমাজ বলছে এই রাষ্ট্রপতিকে আমরা মানি না, তখন রাজনৈতিক দলগুলো বলছে না এই রাষ্ট্রপতি থাকুক, এই রাষ্ট্রপতি দুর্বল, এই রাষ্ট্রপতিকে চাপ দিয়ে যে কোনো কাজ করানো যাবে। অর্থাৎ আগামীর আমাদের রাজনৈতিক যে দলগুলো আছে তাদের জনগণকে নিয়ে ভাবনা নাই, আগামীর বাংলাদেশকে নিয়ে ভাবনা নাই। তাদের একটাই চিন্তা, কেমন করে আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়া যাবে, কেমন করে লুটপাট করা যাবে, কেমন করে বাংলাদেশের মানুষকে শোষণ করা যাবে। সুতরাং আমরা সুস্পষ্ট ভাবে বলতে চাই, আমরা 2000 মানুষ জীবন দিয়েছে, 30,000 মানুষ আপনার আহত হয়েছে, বুলেটের সামনে লড়াই করেছে, বুলেটের সামনে গুলি খেয়েছে। শুধুমাত্র ক্ষমতা চেঞ্জ করে, রিজিম চেঞ্জ করে অন্যকে ক্ষমতায় বসানোর জন্য নয়। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা এমন একটা বাংলাদেশ বিনির্মাণ করতে চাই যেই বাংলাদেশে, আগামীর বাংলাদেশে সত্যিকারের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, জবাবদিহিতাপূর্ণ সরকার থাকবে। আজকে দেখুন আপনি নাহিদের সামনে বসে স্লোগান দিচ্ছেন নাহিদের বিরুদ্ধে। নাহিদ গিয়ে বলছে আপনারা আমার ম্যান্ডেট, আপনারা আমাকে বকা দেন, আপনারা আমাকে গালি দেন, তবু আপনাদের কাছে আমাকে আসতে হবে, কারণ আপনারাই আমাকে নিয়ে এসছেন। ভবিষ্যতে যারা এই রাষ্ট্র ক্ষমতায় আসবে তাদেরকে স্বীকার করতে হবে, যখন তারা ভুল করবে আমরা তাদের ভুল ধরবো এবং সমালোচনা করব। এই সমালোচনা করার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে আমাদের মামলা হবে না, বরঞ্চ বলবে আপনারা সমালোচনা করেছেন, আমরা ভুল স্বীকার করছি। যেমনটা রুহুল কবির রিজভীকে ভুল বক্তব্য দিয়ে তিনি ভুল স্বীকার করতে বাধ্য হয়েছেন। আমরা বলতে চাই আগামীর বাংলাদেশেও সেই ধরনের ব্যবস্থা আমরা দেখতে চাই। এবং একটা কথা বলতে চাই, বর্তমান যে উপদেষ্টা মন্ডলী আছেন আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা বিতর্কিত উপদেষ্টাদেরকে নিয়েছেন, আপনারা ছাত্র সমাজের, দেশের সাধারণ মানুষের অনুমতি নিয়েছেন কিনা? যাদেরকে বলা হচ্ছে তারা হচ্ছে ফ্যাসিবাদের দোসর, এই ধরনের উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে আপনারা হচ্ছে সাধারণ মানুষের সাথে, এই আন্দোলনের যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে পরামর্শ করেছেন কিনা? অনতি বিলম্বে এই যারা উপদেষ্টা আছেন বিতর্কিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আগামীর বাংলাদেশ হবে ছাত্র শ্রমিক জনতার মেহনতি মানুষের বাংলাদেশ হবে। মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা 5ই আগস্ট সকাল 6টার থেকে আমরা এখানে দক্ষিণ গেট দিয়ে ঢোকার চেষ্টা করি, যেটা চাঙ্কারপুর মুক্তা বলে। এখানে তৎক্ষণিক 2টা ছেলে এখানে আহত হয়, মারা যায়। তারপর আমরা ওদেরকে ঢাকা মেডিকেল ঢোকানোর পরে আমরা আবার চেষ্টা করি এখানে আসার জন্য, কিন্তু আমরা পারিনি। প্রচুর গোলাগুলি হয় এই মুক্তার মধ্যে। এই জায়গাটা দিয়ে আমি যতবারই যাই আমার এই কথাগুলি মনে পড়ে। পরবর্তীতে আমরা যখন পুলিশটাকে হটায় দিলাম, আমরা অনেক লোক, আমরা এখানে ম্যাক্সিমামই কেরানীগঞ্জে, আমার বাসা কেরানীগঞ্জে। তো আমরা এখানে ঢোকার পরে আমরা যখন আরেকটু সামনে যাই, তৎক্ষণিক আমাকে শুট আউট করে, এখানে একটা ছেলে এখানে মারা যায় এবং আমাদের শরীরে অনেকগুলি গুলি লাগে, আমার মাথার মতো অনেক গুলি লাগে, এখন অনেক গুলি আছে, কিছু অপারেশন হয়েছে। এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনেক যারা নেতাকর্মী আছেন তারা আমাদের সহযোগিতা করেছেন। পরবর্তীতে আমরা ঢাকা মেডিকেল চিকিৎসা নিয়েছি, তারপরে আমরা সিএমএইচে গেছিলাম, এখানে আমাদের ভালো ডাক্তার দেখাইছে। তো সর্বোপরি আমরা যারা এই আন্দোলনের সাথে জড়িত ছিলাম, আমরা কিন্তু নিজের তাকে দিয়ে আসছি। আমরা কি চাই? আমরা চাই দেশটা সুন্দর করতে। এই সুন্দর করার দেশটা সুন্দর করার জন্য যা করার প্রয়োজন আমরা তাই করব। এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের অনেক দাবি, কিন্তু আমরা এখন সব দাবিতে যেতে চাই না। আমরা চাই দেশটা সুন্দর করার জন্য যা করা দরকার, এবং এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত, যারা আহত, যারা সাফারার, তাদের দিকে একটু সুদৃষ্টি দেওয়ার জন্য। আরেকটি কথা, আমাদের নাগরিক কমিটির যারা বড় ভাই যারা আছেন তাদের নির্দেশনা আমরা এতদিন মেনে আসছি, আমরা সামনেও মানবো, তাদেরকে সহযোগিতা করব এবং তারা যাতে আমাদের সহযোগিতা করে, এইটাই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ।